এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা গাইস। আর এই দেখো আমার কয়েকটা ফ্রেন্ডও চলে এসেছে আর অভিষেক আছে। আরে দাঁড়াও আমাকে বলতে দাও, তুই একটা সরাও। সো গাইজ, আমার সিডে ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে রথে। তো আমরা আজ কি করলাম পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। সো লেটস গো গাইস। হ্যাঁ জানি ওর বাংলা শুনে তোমরাই হয়তো বাংলা কথা বলা ভুলে যাবে। এখন আমরা এখানে লুডো খেলছি, কারণ রথ টানা এখনো প্রায় 1.5 ঘন্টা মতো বাকি ছিল, তাই জন্য জাস্ট আমরা টাইম পাস করার জন্য এখানে আমরা সবাই মিলে এখন লুডো খেলছি। এখন গাইস এদের ঝগড়ার জন্য গেম টেম বন্ধ হয়ে গেছে। চিটিং করে গেমে, चिटिंग করে খেলা দরকার নেই। आज बाद में चीटिंग नहीं बोलते उसको, दोस्तों पीछे होता था। इसको मैं काट दिया था, इसका गोटी मतलब आया था ऐसे काटने का, तो ये চিটিং कर दिया, तो मैं गेम ही बंद कर दिया। चीटिंग की बात कर कौन रहा है? তারপরে ঝগড়া করতে করতে দেখলাম আর মাত্র আধা ঘন্টা বাকি আছে হাতে, আর আধা ঘন্টার মধ্যেই আমাকে রেডি হতে হবে। তো চলো একটা ট্রানজ্যাকশন ভিডিও করে তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করি। দেখো গাইস, রেডি হয়ে গেলাম। আর এইভাবেই যদি ট্রানজ্যাকশন করে আমি আমার কাছে অনেক টাকা আনতে পারতাম, তাহলে আজ আমি অনেক বড় লোক হয়ে যেতাম। আর এই দেখো আমার দুজন রেডি হয়ে বেরিয়ে, আর আমার দুজনকে কি সুন্দর লাগছে না, তোমরা কমেন্ট করে জানাও। বাট গাইস, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রথটা অলরেডি স্টার্ট হয়ে গেছিল। তোমরা জাস্ট ভিড়টা দেখো, এত ভিড় ছিল। আমি দূর থেকে এই জিনিসটা ক্যাপচার করলাম। এবছর আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি এবছর ডান্সটা করিনি, বাট এদেরকে দেখে সত্যি আমার খুব মন খারাপ হচ্ছিল। মনেই হচ্ছিল যে ধুর কেন যে করলাম না। তা আমি চেষ্টা করব, যদি আমি ফেরত রথে করতে পারি তাহলে খুব মজা হবে। তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে। থ্যাংক ইউ। তুই না বললেও আমি জানি। শোন, আমাকে কেমন লাগছে? আমাকে তো খুব ভালোই লাগছে। আমাকে কেমন লাগছে? আমাকে তো কেমন একটা লাগছে ঠিক বোঝা যাচ্ছে না। আমি জানি যে এটা ফিল করছে। আর এই পুচকে জামা ভিজে গেছে বলে এখানে এসে কান্নায় স্টার্ট করে দিয়েছিল, বাট ওই কান্নাটা জাস্ট নাটক ছিল। এ খুব ভালো অ্যাক্টিং করতে পারে। তারপর আমরা পার্কে গিয়ে কয়েকটা ভিডিও অ্যান্ড ফটোশ্যুট করে নিলাম। দেন ওখান থেকে সোজা চলে গেলাম মেলাতে। লিটারালি ফার্স্ট দিন মেলাতে এসে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, কারণ এই পাকোড়াটা পুরোটাই খারাপ ছিল। তারপরে আমরা একটু জগন্নাথের প্রসাদ খেয়ে নিলাম। দিন ম্যাডাম জি খেয়ে নিল একটু ফুচকা। তারপরে তোমরাই দেখে নাও, এখানে রথ পৌঁছে গেছে মাসি বাড়িতে। মাসি বাড়ি থেকে বেরিয়ে আবারও চলে গেলাম একটু মেলাতে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে ফলো করে নেবে। সবাইকে টাটা।